শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে সুরূপার রন্ধনশালায় আমি সুরূপা। আমি এসে গেছি তোমাদের জন্য একটা অন্যরকম, আজকে সরস্বতী পুজো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি করব আর আলুর দম, আর তার সঙ্গে চচ্চড়িও হবে। সব মিলিয়ে একটা ডিশ তৈরি করে দেখাবো। তার জন্য তার জন্য আমি তোমাদের সামনে দেখো একটা গামলা কিন্তু অবশ্যই বসিয়ে দিয়েছি, কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, আর এখানে নিয়েছি ফুলকপি, গাজর, আর এখানে নিয়েছি শিম, সাদা সবুজ মেশানো শিম আছে, দুরকম শিম নিয়েছি দেখো। এখানে গ্রিন আর এটা হচ্ছে সাদা, আর এখানে আলু নিয়েছি, আর এখানে হচ্ছে ফুলকপি আর টমেটো নিয়েছি। হ্যাঁ, এগুলো দিয়ে আমি একটা সুন্দর করে আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি সরস্বতী পুজোর খিচুড়ি। তাহলে আমি শুরু করছি রান্নাটা। প্রথমে আমি 300 গ্রাম মুগের ডাল নিয়েছি, সেই ডালটাকে আমি আগে ভেজে নেব। ডালটাকে ভাজার জন্য আমি এই গামলাটা ইউজ করব না, আমি এই গামলাটাকে এখন আপাতত নামিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি গরম করে নিয়েছি, কিন্তু তাও আমি এটাকে নামিয়ে দেব। ফার্স্ট আমি যেটা করব, আমি একটা কড়াতে, আমার কাছে দেখো 300 গ্রাম ডাল আছে একদম মাপা, এই 300 গ্রাম ডালটা আমি এখানে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে ডালটা, যেন লাল হয়ে পুড়ে না যায়, তার আগেই ডালটাকে নামিয়ে ফেলতে হবে। চালও নিয়েছি গোবিন্দভোগ চাল, সেটাও নিয়েছি 300 গ্রাম। কারণ দেখো চাল ডাল আমি সমান সমান দিয়ে করছি, কারণ তাতে সব জিনিসটা সমান করলে তার স্বাদটা একটু অন্যরকম হয়। আর গোবিন্দভোগ চালের গন্ধটাই আলাদা। গোবিন্দভোগ চাল খিচুড়িতে পড়লে তার কিন্তু অর্থটাই পাল্টে যায়, গন্ধ স্বাদ সব কিছুতে ভরপুর হয়ে যায় খিচুড়িটা। এটাকে কিন্তু কোনোভাবে পুড়তে দেয়া যাবে না। এই ডালটা ভাজা ভাজা হলে আমি কি করব বলো তো, এতে জল দিয়ে ডালটাকে একটু ধুয়ে নেব, যার জন্য এই কড়ার মধ্যে ডালটাকে আমি ভেজে নিলাম। আজ নিশ্চয়ই সকলের বাড়িতেই সরস্বতী পুজো, আমার বাড়িতেও পুজো হচ্ছে। হ্যাঁ, তবে আমাদের মূর্তি এনে পুজো হয় না, ঠাকুর ঘরে আমাদের মায়ের কাছে ঘটে পুজো হয়। হ্যাঁ, মেয়েরা সব নতুন শাড়ি পরছে, হ্যাঁ শাড়ি পরছে নতুন, দুজনেই যে নতুন পরছে তা নয়, ছোট মেয়ে বাড়িতে থাকবে বলে নতুন পরেনি, আর এক মেয়ে নতুন করেই যাচ্ছে, ও একটু বেরোবে বন্ধুদের সাথে, এনজয় করবে। আর এই দিনে তো আর কাউকে বাধা দেওয়া যায় না, তা যাই হোক। আজ আমার ঘরে আবার কাজ হচ্ছে, একটু আওয়াজ হবে, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও, কেমন? দেখো ডালটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জলটাকে ফেলে দেবো। এবার ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে একটি পাত্রের মধ্যে আমি ডালটা ঢেলে রাখবো। দেখো এই বাটিটার মধ্যে আমি ডালটা ঢেলে রেখেছি। এবারে আমি যেটা করব, এর মধ্যে একটু সাদা তেল দেব। দেখো আমার কাছে খানিকটা পনির রয়েছে, পনিরটাকে আমি ভেজে তুলে নেব। তার আগে এর মধ্যে একটু হলুদ ছড়িয়ে দেব, আর দেব
একটু সামান্য একটু নুন, এবার আস্তে আস্তে পনিরগুলোকে আলতো হাতে ছেড়ে দেব। পনিরগুলো ভেজে নিচ্ছি, খুব হালকাভাবে নাড়তে হবে। ফ্রিজের মধ্যে আমার পনিরটা রাখা ছিল, যার জন্য একটু ঠান্ডা হয়ে আছে, লেগে যাচ্ছে। দেখো সুন্দরভাবে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটিটার মধ্যে আবার তুলে নেব। ভালো করে উল্টে পাল্টে দেখে ভেজে নিতে হবে পনিরগুলো। এতে একটু কড়া ভাজা হলেও কিন্তু ক্ষতি নেই, কারণ যেহেতু খিচুড়িতে মিশবে, ভেঙে যাওয়ার চান্সটা কম থাকবে। আমি সব পনিরটা ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এতেও আমি খানিকটা হলুদ ছড়িয়ে দেব। পনিরটা ভাজার সময় খুব সামান্য নুন দিয়েছিলাম, এখন যেহেতু আলুটা ভাজছি তার জন্য আমি আরেকটু নুন দিয়ে দেব। দেখো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। এবারে এতে দিয়ে দেব ফুলকপি। আর একটু তেল আমার দিতে লাগবে। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। আমি আরেকটু নুন আর হলুদটা দিয়ে দিই সাইড দিয়ে।
কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজা করে তুলে নেব। তার কারণ হচ্ছে ফুলকপিটা যেহেতু খিচুড়ির মধ্যে পড়বে যেন আস্ত থাকে, নাহলে সব ভেঙে গেলে ভালো লাগবে না। এবার ফুলকপিগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। দেখো ফুলকপি আলু আমি একে একে সব তুলে নিয়েছি। হালকা অল্প একটু তেল দিয়ে আবারও একটু নুন, খুব সামান্য নুন কিন্তু দিয়েছি আমি, আর একটু অল্প আর একটু হলুদ দিয়ে আমি গাজর আর শিমটা একটু ফ্যাটে করে নেব। জাস্ট একটু নাড়াচাড়া নুন হলুদ দিয়ে করে দিলাম। দুটোকে একসঙ্গে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা কিন্তু আমি কোনো রকম ভাবে ভাজবো না। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখো হয়ে গেল আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এতে একটু সর্ষের তেল দেব। মশলাটা একেবারে কষিয়ে বসাবো, কষে নেব, তার জন্য আমি সর্ষের তেল দিলাম। আর যেটা দেব ঘি। কিছুটা গোটা গরম মশলা আর একটু সাদা জিরে আমি কিন্তু এতে ফোড়ন দেবো। অনেকে শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমি দেব না। মিশে গেলে খুব ঝাল হয়ে গেলে আমার জন্য সেটা ঠিক নয়, কারণ আমার বাচ্চা আছে। তোমরা ইচ্ছা করলে অবশ্যই দিতে পারো। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। একটা বড় ধরনের টমেটো আমি নিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো যে আরেকটু টমেটো দেবে, তাহলে কিন্তু এর সঙ্গে অ্যাড করে দিও। ঘি আর তেলের মিশ্রণে যে গন্ধটা বেরোচ্ছে অসাধারণ।
আমি এই বাটিটা নিয়েছি, এতে একটু জল নিয়েছি, তার মধ্যে একটা মশলা তৈরি করছি। তার মধ্যে দিয়েছি খানিকটা আদা বাটা, খানিকটা হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। টমেটোটা ভালো করে নরম হোক। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি। খানিকটা নুন দিয়ে দিলাম, চিনিটা কিন্তু পরে দেব। এবার আরেকটু জল দিয়ে মিশ্রণটাকে একটু নেড়ে নেব। এবার এর সঙ্গে মশলাটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটা কষে নিতে হবে। এখন কিন্তু আমি কড়াইশুঁটিটা এর সাথে মিশিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল ছাড়া খিচুড়ি ভাবাই যায় না। দেখো 300 গ্রাম গোবিন্দভোগ চাল আমার একেবারে মেপেই আনা আছে। দেখো এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষা হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিলাম। আবারও একটু জল দিলাম, দিয়ে এইবারে সবজিগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা করে দেব, ভালো করে নেড়ে নিয়ে বাকি সবজিটা এবার পুরোটাই ঢেলে দেব। আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর এটাকে কিন্তু রেখে দেব। এর মধ্যে দেখো আমি খানিকটা ভেজানো বাদাম ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি আমার এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে
গামলাটা আমি বসিয়ে দিলাম। এর মধ্যেও আমি একটু অল্প করে তেল দিলাম। যেহেতু আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, তাই এর মধ্যে আর একটু অল্প করে সামান্য একটু ফোড়ন দিয়ে আমি চালটাকে একটু নেড়ে নেব। এটা একটু গরম হয়েছে, আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম। এবার চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা নাড়াচাড়া করার পরেই ডালটা আমি দিয়ে দেব। এগুলো নেড়ে নিচ্ছি ভালো করে, আবারও একবার নিয়ে কড়ার যে মশলার জলটা, এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে খানিকটা গরম জল আমি দিয়ে দেব। দেখো, মাইক্রো ওভেনে কিছুটা জল আমি গরম করেছিলাম, সেইটা ঢেলে দিলাম। এটা হতে থাক, তো পনিরগুলো একটু পরে দেব। গ্যাসের আঁচটা কিছুক্ষণ জোরে থাকুক, তারপরে যখন এটা ফুটে উঠবে তখন একটু কমিয়ে দেব। এটা হতে থাক, তারপরে আমি আবার ঘুরে আসছি। দেখো, অনেকক্ষণ পর আমি আবার ফিরে এসেছি, তোমাদের সামনে একটু দেখাই। কিরম পর্যায়ে আছে, চালটা সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে। আলুগুলো জানি না, দেখছি আমি। দেখো, আলুগুলো গলে গেছে, এই দেখো, ঠিক আছে তো, আলুগুলো গলে গেছে। ফুলকপি বেশি নাড়াচাড়া করছি না আমি, কিন্তু গোটা গোটাই রয়েছে। এই যে সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি এখানে কয়েকটা জিনিস দেব, আর একটুখানি হোক, তারপরে ঘুরে আসছি। দেখো, আমি এর মধ্যে চিনিটা আমার দেয়া হয়নি, চিনিটা কিন্তু এই সময় আমি দিয়ে দেব। তোমরা যদি না দিতে চাও তাহলে স্কিপ করে যাবে, কিন্তু সবজি দিয়ে খিচুড়ি যেহেতু চিনির কিন্তু একটু প্রয়োজন হবেই। এবার যদি তোমরা না দিতে চাও না দেবে। আর আমি দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা। দেখো, এবার আমি যেটা দেব সেটা হচ্ছে পনিরগুলো ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আলতো হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো। কিছুক্ষণ হোক, তারপর আমি আবার ঘুরে আসছি। দেখো, খিচুড়িটা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবারে ওর মধ্যে আমি একটু বাটার মাঝখান দিয়ে বসিয়ে দিলাম।
এটা মেল্ট হওয়া অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে। শুধু তাই নয়, এর চারপাশ দিয়ে একটু ঘিও আমি ছড়িয়ে দেব। দুটোর মিশ্রণে অসাধারণ টেস্ট তৈরি হবে। দেখো বাটারটা আস্তে আস্তে গলে যাচ্ছে, এটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। সেটা তো তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো না। তাহলে খিচুড়িটা আমার রেডি হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর খিচুড়িটা রেডি হয়েছে। দেখো দেখতে খুব সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি আলুর দমটা রেডি করে একেবারে ডিশ সাজিয়ে তোমাদের দেখাবো। পরবর্তী স্টেপে চলে এসেছি। আমি কিছুটা আলু ভাপিয়ে নিয়েছি, আর আমি একটু সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি কড়াতে। তার মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য নুন অ্যাড করে দিলাম। এইবারে নুন হলুদটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আলুগুলোকে এর সাথে একটু ভেজে দেব। দেখো আলুগুলোকে একটু হতে দেব, একটু ভাজাটা হোক। আঁচটা বাড়িয়ে দিলাম। তার মধ্যে একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি খিচুড়ি যে মশলাটা করেছিলাম ওই বাটিতেই করে নিচ্ছি। দেখো খানিকটা আদা নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ম্যাজিক মশলা, জল দিয়ে মশলাটাকে একটু গুলে নেব। এবার দেখো আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে বাটির মধ্যে তুলে দিচ্ছি। আমি এই কড়াটা তুলে নিচ্ছি। নিয়ে একটু বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এই তেলটা আমি এবার এতে ঢেলে দেব। তার সাথে আর একটুখানি তেল আমি অ্যাড করে দিলাম। এবার গোটা জিরে খানিকটা দিয়ে দিলাম।
গোটা জিরেটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে, একটু ব্রাউনি ভাব এলে আমি এই মশলাটা ওতে দেব। সামান্য একটু চিনি এর সাথে মিশিয়ে দেব, খুব বেশি নয়, যেহেতু আমার আলুটাও কম, অল্প, আমি কিন্তু খুব বেশি চিনি এতে দেব না। এইবারে জিরেটা হয়ে গেছে, মশলাটা আমি এতে দিয়ে দিলাম। তত লাস্টে আমি কড়াইশুঁটি দেবো। এখন আমি কিছু দিয়ে নিই। দেখো, এটা আঁচটা একটু কমিয়ে দেব। খানিকটা টমেটো আমি এর সাথে অ্যাড করে দিলাম। টমেটোটা ভালো করে কষা হোক। বন্ধুরা, আমরা তো কাশ্মীরি আলুর দম অনেকেই খাই, কিন্তু এই আলুর দমটা কিন্তু খিচুড়ির সঙ্গে ভীষণ ভালো লাগে। আমার কথা শুনে তোমরা একদিন খেয়ে অবশ্যই দেখে আমাকে জানিও কেমন লাগলো। তেলটা ছেড়ে দিয়েছে, এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা এবার এর সঙ্গে ভালো করে নেড়ে নেব, নিয়ে কিছুক্ষণ হতে দেব। আলুটা কিন্তু আমার পুরো সেদ্ধ করা নেই, আধা সেদ্ধ করা আছে। আলুটাও আমি এর সঙ্গে মিশিয়ে হতে দিয়ে দিই, তাহলে খুব বেশি জলের প্রয়োজন আমার হবে না। যে কোনো জিনিসে যত কম জল দেবে তত কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যাবে। নামাবার সময় অবশ্যই ধনেপাতা ছড়িয়ে নামান। এটা একটু হতে থাকুক, কড়াইশুঁটিটাও সেদ্ধ হোক, আমি ঘুরে আসছি। দেখো, আলুটা আমার কষা হয়ে গেছে। এটা আমি এবার একটু অল্প জল দিয়ে এটা বসিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিলাম, খুব বেশি জল কিন্তু আমি দেব না। আলুটাও আরেকটু সেদ্ধ হবে। জল দিয়ে বসিয়ে দিয়েছি, আঁচটা একটু বাড়িয়ে দিলাম। খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ঝোলটা একটু কমিয়ে এলেই আলুর দমটা নামিয়ে ফেলবো। দেখো, আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এবার শীষ পালংয়ের চচ্চড়িটা রেডি করব, করে তোমার সব রেডি করে নিয়ে আমি আবার আসছি। দেখো, আমি এবার শীষ পালং চচ্চড়ি করব। আমি দেখো বেশ খানিকটা শীষ পালং কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, বড় বড় করে নিয়েছি শীষগুলোকে। ডাঁটা শীষ সবই আমি কেটে নিয়েছি দেখো। আর সবজির মধ্যে নিয়েছি শিম, বেগুন, আলু।
আর কিছুটা খোসা সমেত কড়াইশুঁটি এর মধ্যে আমি দেব। কিছুটা খোসা সমেত কড়াইশুঁটি আমি এতে দিয়ে দেব। এই সামনে এগুলো একটুখানি কেটে দেব। এই যে মুখগুলোকে একটু কেটে দিতে হবে। প্রেসার কুকারের মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। তার মধ্যে খানিকটা 5 ফোড়ন অ্যাড করে দিলাম। পাঁচফোড়নগুলো দেখো, এখানে আমি কড়াইশুঁটির মুখগুলো সব ছাড়িয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? কিন্তু গোটা রয়েছে, ভেতরেই সব রয়েছে। সবজি এবার দিয়ে দেবো। সিম, আলু, বেগুন, তোমাদের যদি মনে হয় তোমরা আরও সবজি এতে দিতে পারো, আমি আর দিলাম না। আর কড়াইশুঁটি খিচুড়ির সাথে এই চচ্চড়িটা খেতে কিন্তু খুব মজাদার হয়। এবার একটা মশলা আমি রেডি করে নেব। এই বাটিটার মধ্যে পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম, ওতে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দেব একটু ধনের গুঁড়ো। ওর মধ্যে দেব চিনি, আর দেব নুন। এবার এটা জল দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিয়ে এর সাথে মিশিয়ে দেবে। এবার সবজির সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দেখো, মশলাটাকে ভালো করে সবজির সাথে নেড়ে নেব। নিয়ে তার মধ্যে পালং শাকটা দিয়ে দেব। ভালো করে কষে নিয়ে, এতে কিন্তু সেরকমভাবে জলের প্রয়োজন হবে না, খুব সামান্য জল তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। শাকের যে জলটা বেরোবে ওতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে।
দেখো ধুয়ে খুব সামান্য একটু জল আমি এতে দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারের মুখটা আমি বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, আমার চচ্চড়িটা হয়ে গেছে। আমি দেখো কত সুন্দর চচ্চড়িটা হয়েছে, দেখো একটু জল রয়েছে, শাক থেকেই এটা কিন্তু বেরিয়েছে। তোমরা তো দেখলে আমি কত কম জল দিয়েছি। সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা একটু জ্বালিয়ে দিচ্ছি। এটা একটু বাদে আমি নামিয়ে তোমাদের কাছে আসছি। তাহলে দেখো ভালোভাবে রেডি হয়ে গেল খিচুড়ি চচ্চড়ি আলুর দম।